সো গাইস ফাইনালি হচ্ছে নাম্বার প্লেট লাগানো ডান কমপ্লিট হয়ে গেছে। আর নাম্বারটা কত সুন্দর পেয়েছি দেখো, লাগিয়ে নেবো গাড়িতে। ও ভাই ক্র্যাশ করে গেছে ভাই। কি করে হলো, পাঁচটায় মারলো? আমার यार मेरे से मारा यूट्यूबर बॉय में ही मारा। ये बड़ी अच्छी बात कही आप। কিনেছি গাড়ি। 2 hours later. সো গাইস তোমরা তো আমার বাইক কেনার ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছো। আর আজকে হচ্ছে কালকে আমাকে ফোন করেছিল বাজাজের শোরুম থেকে, বললো যে তোমার নাম্বার প্লেট এসে গেছে, তুমি এসে নাম্বার প্লেট লাগিয়ে নাও। আমি বললাম ঠিক আছে আজকে যাবো। তো আজকে গাড়িতে নাম্বার প্লেট লাগাতে যাবো, তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক অর্পণ 01। সো গাইস আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে। আর ঘরে তো ইন্ট্রোটা দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে অ্যাড করে নেবো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি গাইস গাড়ির নাম্বার প্লেট লাগাতে। আমাকে কালকে শোরুম থেকে ফোন করেছিল, আমাদের বাজাজ যে শোরুমটা রয়েছে মধ্যমগ্রামে, যেখান থেকে গাড়িটা আমি নিয়েছিলাম, সেই শোরুম থেকে কালকে ফোন করেছিল আমাকে, করে বললো যে তুমি চলে আসো। বলছিল কালকেই চলে যাওয়ার জন্য, কিন্তু আমার কালকের সময় হয়নি, তাই আমি আজকে যাচ্ছি। বললো কাগজপত্রগুলো নিয়ে চলে আসো। সো গাইস এখন রয়েছে আমাদের এই 11 নম্বর রেলগেটের এখানে। এই আমি এখন রেলগেট ক্রস করছি, আর রাস্তায় খালি জ্যামটা তোমরা দেখো, উফ কী অবস্থা রাস্তার। আর যেটা বলছিলাম, আমাকে কালকে ফোন করেছিল, করে বলছিল যে কালকে যাওয়ার জন্য, তা কালকে যেতে পারিনি, তাই আমি বললাম যে আজকে যাচ্ছি। আজকে 12টা সাড়ে 12টার সময় যেতে বলেছিল। আর এখন দেখো ঘড়িতে বাজে 2:50, একটু লেট হয়ে গেল। ফোন করে নিলাম, বললো হ্যাঁ ঠিক আছে আসো। তো চলো দেখা যাক কী নাম্বার পাওয়া যায়, কী নাম্বার দেয়। ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই। আর সবাই অনেকে বলে, গাড়ি নেওয়া যখন নিয়েছিলাম সেকেন্ড দিন, মানে যেদিন নিয়েছিলাম তার পরের দিন আমাকে অনেকেই অনেক কথা বলেছিল যে গাড়ি নাকি নাম্বার প্লেট 20 দিন পরে দেয় বা তারও বেশি লেট হয়, অনেক ঝোলায় শোরুম থেকে। কিন্তু আমি যেটা পরীক্ষা করে দেখলাম, গাড়ি আমি নিয়েছিলাম হচ্ছে 31 তারিখে, আর আজকে যাচ্ছে হচ্ছে 11 তারিখে। আমাকে ফোন চলে এসেছে 10 তারিখে, মানে 10 দিনের মাথাতেই ধরো আমার নাম্বার প্লেট ওরা দিয়ে দিচ্ছে। তাহলে এটাই ভেবে দেখলাম যে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সেগুলো কিছু হয় না, সবার সাথে সেম জিনিস হয় না, সেটাই দেখলাম পরীক্ষা করে। আমার তো 10 দিনের মাথাতেই ধরো আমি নাম্বার প্লেট পেয়ে গেলাম, আমাকে ফোনও করলো, সব কিছু ধরো ঠিকই আছে। আর আমি যবে গাড়ি নিয়েছিলাম 31 তারিখে, তবে ওরা বলেই দিয়েছিল যে তুমি ওরকমই পেয়ে যাবে, তুমি 10 দিনের মাথাতেই, 7 দিন 10 দিনের মাথাতেই পেয়ে যাবে, ঠিকই আছে। তো চলো এই জ্যামটা কাটিয়ে আবার তোমার সাথে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইস ফাইনালি আমরা শোরুমের সামনে এসে গেছি। আর এইটা হচ্ছে গিয়ে সেই শোরুম, ওই যে ওইটা হচ্ছে গিয়ে শোরুম। আমাকে এখন ওই পারটায় যেতে হবে, ওই পারে গিয়ে তারপর চলো শোরুমে ঢুকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শোরুমের এখানে এসে গেছি, দেখি কি নাম্বার আছে, চলো দেখা যাক। তো চলো এখন শোরুমের ভেতর ঢুকছি। নাম্বার প্লেটটার জন্য ফোন করেছিল না অর্পণ দাস। ঠিক আছে, বাইরে ওয়েট করছি, বাইরে ওয়েট করছি।
তো চলো, ম্যাডাম খেতে গেছে, আসলে নাম্বার প্লেটটা লাগিয়ে নেবো গাড়িতে। ও ভাই, অ্যাক্সিডেন্ট দেখো। ও ভাই, ক্র্যাশ করে গেছে ভাই। কি করে হলো? বাসটাই মারলো? ও ভাই, ফক। কি অবস্থা ভাই, বাসটায় মেরে বেরিয়ে গেল। দাদা ছিল পেছনে, ব্রেক ঠিকঠাক লাগেনি, বাসটায় পুরো একদম সাইড দিয়ে পুরো মেরে বেরিয়ে গেল। ফাক গাইস, কি অবস্থা। 3:01 বাজে। আমি সবে ভেতর থেকে গাইস বাইরে বেরালাম, যে ম্যাডাম বললো খেতে গেছে, আমি ওই জন্য ভেতর থেকে জাস্ট বাইরে বেরালাম, বেরিয়ে দেখি এরকম অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এখানে। চালান দিয়ে আসলাম, বললো ম্যাডাম খেতে গেছে, তাই ওয়েট করতে বললো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই বাসটা ঠুকে দিল তো। না না, ওর দোষ, ও এখনও টাল খেয়ে পড়ে যাচ্ছে, ওর দোষ। ও যেভাবে ওখান দিয়ে, আমি তো নামছি সিঁড়ি থেকে, ওদিকে যেভাবে স্পিডে আসছে, ব্রেকটা কষেছে একদম বাসের গা করে, এর দোষ। গাইস এখন ভেতরে নাম্বার প্লেটটা লাগাতে যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। কোথায় চলে যাবো? আরো নিচে যাবো? নিচে আসতে বললি নাম্বার প্লেটটা লাগাতে। সো গাইস ফাইনালি হচ্ছে নাম্বার প্লেট লাগানো ডান কমপ্লিট হয়ে গেছে। আর নাম্বারটা কত সুন্দর পেয়েছি দেখো, দেখো এদিকেও তোমাদের দেখিয়ে দিই। চলো, নাম্বার প্লেটের যে অসুবিধাটা ছিল সেটা কমপ্লিট। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে, তাও 1 ঘন্টা সময় লেগে গেছে। আর এই রাস্তায় সাবধানে যেতে হবে। ও ভাই গাইস, গাড়ি নেওয়ার পর থেকেই প্রথম মনে হয় এরমভাবে চালালাম গাড়ি। সেই মজা লাগছে গাইস, নাম্বার প্লেট পেয়ে গেছি বলে কথা। চলো এবার খালি টান টান হবে, এবার দিয়ে গাইস সব জায়গায় যেতেও পারবো। এতদিন অনেক ভয়তে ভয়তে গাইস গাড়ি চালিয়েছি, খুবই অসুবিধা হয়েছে গাইস এই কয়েকদিন গাড়ি চালাতে। প্রায় 10টা দিন লুকিয়ে লুকিয়ে চালানোর মতন অবস্থায় চালিয়েছি গাড়ি। চলো আজকে ফাইনালি নাম্বার পেয়ে গেছি, আর নাম্বারটাও আমার বেশ পছন্দ হয়েছে, অনেকটা ভিআইপি নাম্বার মতন।
আর এবার থেকে তোমরা ভিডিওতে জুড়ে থেকো, তোমার জন্য ভালো ভালো এবার থেকে ভিডিও দেবো। চলো, ট্যাক্সের কাগজ টাগজ যা যা ছিল ডকুমেন্টস সব মোটামুটি পেয়ে গেছি। এবার খালি ব্লু বুকটা মানে যে কার্ডটা আরসি কার্ডটা ওটা পাওয়া বাকি রয়েছে খালি, ওটা গাইজ পেয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর এইগুলোর বাদে গাইজ আসবে হচ্ছে গিয়ে মডিফিকেশান, এইগুলোর পরে সার্ভিসগুলোর পরে। আর টুকটাক যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো তো বললাম, ওগুলো বললো সার্ভিসিংয়ে সব ক্লিয়ার করে দেবে। আর কোনো ব্যাপারই না, কোনো চাপই নেই কোনো, শুধু চালিয়ে যাও, তেল ভরো আর চালিয়ে যাও। তেলটাও যদি এমন হতো ওরাই সব দিয়ে দিত তো 3টে সার্ভিসিংয়ের মধ্যে ফুল ট্যাঙ্কি করে, কি ভালো হতো। এটা গাইজ নর্মাল জোক, এটা কোনো দিনই হবে না সম্ভব। আমার কেন, এটা কাউকেই দেবে না, সুপার বাইকেই দেয় না যারা নতুন সুপার বাইক নেয়। আমার তো কত কম সিসির গাড়ি। কিন্তু গাইজ গাড়িটায় টান দিয়েছে আজকে, প্রথমবার এত মানে শর্টে টেনে দেখলাম, টান আছে গাড়িটায় গাইজ। সো গাইজ আজকের ভিডিওটা আর বেশি বড় করে চলো লাভ নেই। আজকের ভিডিওটা হচ্ছে নাম্বার প্লেট লাগানোর ওপরেই ছিল। আর কালকে হচ্ছে গিয়ে গাইজ বৃহস্পতিবার, কালকে তোমরা ব্লগ পাবে, মানে কালকে আমি ব্লগ শ্যুট করতে যাবো, ওটা 2 দিন পরে গিয়ে তোমরা দেখতে পারবে। তো চলো, দিয়েছিলাম আজকে দিয়ে দিল নাম্বারটা, ভালো হয়েছে না গাড়ি আমার? আর মেরেছে মারা, ইউটিউবের বলে নাকি মারা? 1 তারিখে কিনেছি গাড়ি, কত বললে না? এই মাসের 1 লাখ তোমার ওই 35-40 ওরকম। প্রাণীগুলো সো গাইস চলো আজকের মতন ভিডিওটা অবধি এন্ড করছি। দেখা হবে কালকে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টেক কেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো টাটা।